অনুবোধ এবং বেলায়েতের দুটি ধারা রয়েছে। আমি আজকে যার সাথে গান রাখছি শুধু বাংলাদেশ নয়, অল বিশ্বের মধ্যে যার খ্যাতি এবং যার অনেক গুণাগুণ ছড়িয়ে আছে, সেই আবুল সরকার সাহেব। উনি বেলায়েতের ভূমিকা নিয়ে গান করবেন। তিনি হচ্ছেন আমার বয়সে কিন্তু অনেক সিনিয়র। পালা যেটাই দেন আমরা চেষ্টা করব, যেখানে আমরা গান করতে যাই কমিটির পক্ষ থেকে যেভাবে শুনতে চায় সেইভাবেই আমরা গান করার জন্য চেষ্টা করে থাকি। তো আমি নবুয়তের ভূমিকা থেকে একটি গান রাখবো। গান রাখার আগে আপনাদেরকে বলবো, আপনারা যশোরের আশিকান, শুধু যশোরেই নয়, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাউল গানের আশিকান উপস্থিত আছেন। বর্তমানে পালা গানটা করতে গেলে কিছু কথা বলতে হয়। যখন সেই কথাগুলো আরম্ভ করি অনেক মানুষের কথা পছন্দ হয় না, বলে কথা বললেন না, গান করেন। কিন্তু আসলে যখন পালা দেওয়া হয় বাবা, তখন কিন্তু একটু ধৈর্য ধরে দুজন শিল্পী কি বলে সেই কথাগুলো কিন্তু একটু লক্ষ্য করে শুনতে হবে। আপনি যদি ভালোভাবে না শুনেন তাহলে কিন্তু সেই কথার ভাব বিষয়টা কি কিছুই বুঝতে পারবেন না। এই জন্য বোঝার আগে শুনতে হবে। আগে যদি বুঝেন তাহলে কিন্তু হবে না, আগে আপনার শুনতে হবে মন দিয়া, নাকি বলেন? স্পষ্টভাবে যদি আপনি শুনেন, শোনার পর সেই কথাটা নিয়ে অবশ্যই আপনি রিসার্চ করবেন বিষয়টা আসলে কি, তখনই কিন্তু আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন, তাই? এজন্যই নবুয়ত কাকে বলা হয়, বেলায়েত কাকে বলা হয়, নবুয়ত বেলায়েতের কি সম্পর্ক, এটার কি গুণগান, এটা কিভাবে এসেছে, এই দুটি ধারা, এই বেলায়েত নবুয়ত, এই দুটি ধারার মধ্যে আসলে কি গুণগান প্রকাশ হয়, নাকি বলে? আমি আপনাদেরকে বলবো, হাদিস কুদসির মাঝে ফরমাইয়াছেন, আমার আল্লাহকে চিনতে গেলে অবশ্যই আপনার নিজেকে নিজে চিনতে হয়। যেটার আয়াত দ্বারা প্রমাণিত করা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে নিজে চিনতে পেরেছে সে তার রবকেও চিনতে পেরেছে। এবার আসেন, নিজেকে নিজে চিনা জানার নাম হচ্ছে বেলায়েত। এখন নিজেকে নিজে চিনা জানার নাম হচ্ছে বেলায়েত। এখন আপনি যদি আল্লাহকে চিনতে চান, জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু আগে আপনার আমিত্ব স্বভাবটাকে ত্যাগ করে তারপরে আপনার কাউকে না কাউকে অনুসরণ করতে হবে। কি এখন অনুসরণ করা মানেই আনুগত্য স্বীকার করা। অনুসরণ যদি আপনি করতে চান, ধ্যানের যুগেই আপনার করতে হবে। এটা বেলায়েতের একটা আইন। আমি কি বুঝাইতে পারছি? এখন এই বিষয়টা যারা জানেন, বুঝেন, আমি তাদেরকে বলবো, আপনি যদি ঘর তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মিস্ত্রির প্রয়োজন, নাকি বলেন? আপনার যদি মিস্ত্রি না থাকে তাহলে কিন্তু ঘর বানানো সম্ভব না। তাহলে স্বয়ং প্রভু আমার মাওলা পরওয়ারদিগার, তিনি কিন্তু সৃষ্টির আদি এবং অন্ত, তিনি হচ্ছেন আমাদের মিস্ত্রি।
সেই আল্লাহ তাআলা ওনার তাজ্জিলি নূরের মাধ্যমে যাকে বলা হয়েছে আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথমে মুহাম্মদী নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তিনি মুহাম্মদী নূরকে সৃষ্টি করেছেন এবং আয়াত দ্বারাও প্রমাণও করেছেন, আমি যদি আমার মুহাম্মদকে সৃষ্টি না করতাম এই পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করতাম না। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ। তাহলে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাখলুকাত 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে। আর আমার নবীকে যদি সৃষ্টি করা না হতো এই পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এই যে ভাবটা রয়েছে, ছোট বাজাবেন, এই যে ভাব মূর্তি দ্বারা বোঝানো হয়েছে, আমার আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করতেন পৃথিবীতে কিছুই সৃষ্টি করতেন না। তার মানে বেলায়াতের একটু আগে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলে গেলাম, নিজেকে নিজে চিনা জানার নাম হচ্ছে বেলায়েত। বেলায়েত শব্দের অর্থ হলো একজন আরেকজনের কাছে আমিত্ব ত্যাগ করে আনুগত্য স্বীকার করা। আমার নবী যদি এই আইনটা পাশ না করতেন তাহলে এই বেলায়েতের আইনটা কি আসতো না? পাইতেন আপনারা? না, কখনোই সম্ভব না। এই জন্য আমার মিস্ত্রিকে আগে চিনতে হবে, নাকি? তুমি যে ঘরে বসবাস করো, তুমি ঘরটা কোথায় পেলে, নাকি? হ্যাঁ, তাই তো। ঘরটা তোমার কে বানালো তাকে আগে অনুসরণ করতে হবে। তিনি আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার নবী। নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতিনে, চার আকসামের বাদশা তিনি। তাহলে আমার সেই নবীকে আগে চিনতে হবে, কারণ উনি এই আইনগুলো জারি করেছেন। আমি সেই নবুয়তের ভূমিকা নিয়েই গান করব, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আমার সেই নবী কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন আকারে ছিলেন এবং কিভাবে আমার নবীজির মাধ্যমে এই আইনগুলো জারি করা হয়েছে। পশরারে আমার নবীর নূরে, দূর থেকে যেন টানে, পশরা নূর দিয়ায়ে মাখলুকাত ঘরা। দেখবি যদি করে দেখবি যদি মনরে Oh
সঞ্চার হঠাৎ মারিয়ারে ঝঙ্কার নবধারে হইল এই সৃষ্টির ধারা ওরে ধারে হইল এই সৃষ্টির ধারা ওরে ধারে হইল এই সৃষ্টির ধারা আরে হইলাম শব্দ খণ্ড লঙ্গ ভণ্ড যেমন আরস করছিল ওরে শত হইলাম শত খণ্ড হইলাম শত খণ্ড ভণ্ড যেমন আরস করছিল ভূতারারে আরস করছিল ভূতারা নূর দিয়া এই মাখলুকাতি করা তোরা দেখবি যদি আইরে আই তোরা দেখবি যদি আইরে আই নূর দিয়া এই মাখলুকাত করা তোরা দেখবি যদি আইরে দেখবি যদি আইরে নূর দিয়ারে জগৎ করবা ওরে নূর দিয়ারে জগৎ করা মনরে ওরে ভোলা মনরে আয়াতি হতে অখণ্ড কালে নদী মিশায়াছেন তিলে তিলে এই দেখিলে সবাই নদীর চেহারা ওরে দেখিলে সব নদীর চেহারা ওরে দেখিলে সব নদীর চেহারা আমি রূপের খন্ডিন আমি চলিয়া হইলাম সারা
ধর্ম সবাই আছেন যারা সালাম জানাই, গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই, যেভাবে তের নবুয়ত বেলায়াতের পাল্লা হয়ে যায়, এখান থেকে কিছু ভাবের কথা আমরা বলিব নিশ্চয়। আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আপনাদের সামনে আমি কি বলবো রে ভাই। সকলেই আছেন আমার ভাবের গোসাই, শাস্ত্র তত্ত্ব দিয়ে আমি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো না, তবে আপনাদের জানা কথা, বলা কথা, শোনা কথা কিছু করবো আলোচনা। ধৈর্য ধরে একটু বাজান শুনবেন মন দিয়া। পূর্বে যে গানটি আমি গেয়েছি কবি রাজ্জাক দেওয়ান কি গেছে লেখিয়া। আচ্ছা, উপরে নিচে আগে পিছে আমার নবীর নূরে পসরা নূর দিয়া এই মাকলুকাত গড়া। তাহলে আমরা জিন ইনসান যা সৃষ্টি হয়েছি সকল কিছুই কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি, এবং আমরা সৃষ্টি হয়ে অবশ্যই যেন আমরা আল্লাহ এবং আমার নূর নবীকে চেনার চেষ্টা করি, জানার চেষ্টা করি। এই জন্যই আমি এই গানটি গেয়ে তার কাছে ছোট্ট করে একটি প্রশ্ন রেখে যাই, কারণ আমার প্রথম স্টেজ, আমি আর কি বলবো, ইতিহাস বলার সময় আমার এখনো হয় নাই। কারণ আমাকে যদি প্রশ্ন করে তাহলে আমি ইতিহাসটা তুলে ধরবো, কি ঠিক আছে কিনা। এই জন্য আমি দেখি আগে একজন গুণী শিল্পী যার সাথে আমার অনেক পালাগান হয়, যার কাছে অনেক কিছুই মানে আছে যেখানে কোনো কমতি নেই, তাই আমি সর্বপ্রথমে তাকে একটা প্রশ্ন করব। বেলায়েতের মধ্যে যে কাজগুলো হয়, একটা রসিক, একজন সাধক, একজন কামলিয়াত প্রাপ্ত, একজন রেছালাত প্রাপ্ত ব্যক্তি, তিনি যদি বেলায়েতের কর্ণধার না হন তাহলে কিন্তু বেলায়েতের যে একটা তরিকা, এই তরিকাটা কিন্তু পালন করা সম্ভব না। কি কথা ঠিক কিনা বলেন? এই তরিকাটা পালন করতে হলে অবশ্যই সেই রসিক, রেসালাত প্রাপ্ত, কামলিয়াত প্রাপ্ত একজন গুরু প্রদত্ত লোক, একজন রসিক প্রাপ্ত লোকের গুপ্ত কিছু সাধনা থাকে। কথা ঠিক কিনা বলেন? আমি শুধু জানতে চাই, আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে চিনতে হলে, জানতে হলে, নবী রাসূলকে চিনতে হলে, জানতে হলে একটা পীরের 17টি আমল করতে হয়। একটা বাড়ি দেন। 17টি আলেম, এলেম, এগুলো তার আগে জানতে হয়। এই 17টি এলেম কি, এই এলেমগুলার গুণ কি কি, যেটা না জানলে বেলায়েতের দরজায় ঢোকা যাবে না। এই প্রশ্ন রয়ে গেল একটা। আর আরেকটা প্রশ্ন আমি ছোট্ট করেই করে যাব, দরবার থেকেই বলেছেন কথা একদম কম বলে একটা করে পালা গান আর একটা করে এমনি দরবারের স্মরণে যেন গান রাখি। বাবা, এই যে বেলায়েতের মধ্যে যতটুকু আমি জানি বাবা, একজন আরেকজনের কাছে আনুগত্য স্বীকার করে। আচ্ছা বাবা, যে আনুগত্য স্বীকার করে তার জন্য কি ফলাফল? আর যে আনুগত্য স্বীকার করে না তার জন্য কি ফলাফল?
আনুগত্য স্বীকার করা মানে একজন আরেকজনের কাছে তাবেদারি করে এবং তার কাছে গিয়ে মুরিদ হয়। মুরিদ শব্দের অর্থ হলো মরা। কোন মরা? জিন্দা মরা। নিজেকে নিজে সঁপে দেওয়ার নাম হচ্ছে, এবং নিজেকে কখনো দাবি করা যাবে না যে আমার বলতে কিছু আছে। তাই তো। এইটা যতক্ষণ পর্যন্ত আমিত্ব স্বভাবটাকে ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত সে কখনোই বেলায়েতের ধারে কাছেও সে যাইতে পারবে না। আমি শুধু জানতে চাই, যারা জীবনে মুরিদ হয় নাই তাদের জন্য ব্যবস্থাটা কি, মানে কি অন্যায়টা কি? মানে আমি মুরিদ হব না, আমার মুরিদ হওয়ার দরকার নাই, আমি মানি না একজনকে গুরুকে, আমি মানি না, আমি অলিয়া উলিয়াকে স্বীকার করি কিন্তু গুরু মুর্শিদ আমি স্বীকার করি না, এরকম টাইপের লোক তো আছে নাকি? কি আছে না? আসলে মুরিদ হইলে কি হয় আর না হইলে কি হয়? হইলে কি গুনাহগুণ, আর না হইলে আমাদেরকে কি ধরনের ব্যবস্থা আছে, কি শাস্তি? যদি বলেন শাস্তি, তাহলে কি শাস্তি? আর কেন মুরিদ হইতে হয়, কেন একজনকে মানতে হয়, কেন একজনের কাছে গিয়ে আনুগত্য স্বীকার করতে হয়, এর উদ্দেশ্যটা কি, কারণটা কি? আপনারা জানতে চান না? বাস্তবমুখী কথা শুনতে চান না? এই বেলায়েতের যিনি আজকে ভারপ্রাপ্ত রয়েছেন উনি এটার অবশ্যই মীমাংসা করবেন। আপনি পবিত্র কোরআন শরীফের মধ্যে এমন একটা প্রমাণ দিয়ে দিবেন দয়াল, যেন যারা এখনো পর্যন্ত বায়াত হন নাই, যারা এখন পর্যন্ত মুরিদ হন নাই, যারা এখন পর্যন্ত বেলায়েত কি জিনিস তারা বোঝার চেষ্টাও করেন না, চিনার চেষ্টাও করেন না, কোরআন শরীফের মধ্যে তাদের জন্য কি ব্যবস্থাগুলো রয়েছে। আশা করি আমার প্রশ্ন জটি বুঝতে পারছেন নাকি? এ পর্যন্তই আমার প্রশ্ন রয়ে গেছে। চাতো বাঁচে কেমনে মেঘে বরিশান দিলে চাতো
ওই নামের গৌরবনা প্রেমা গো। ও চাঁদ বলে যাবে বাবা ওই চাতক বলে যাবে জানা। ওই নামের গৌরব ও এক আশেকান পাগল ভক্ত আমার সাইজি গোসাই লালন ফকিরের এই শান্তি শুনে উনি আমাকে 20টি টাকা দিয়েছেন। আমার পক্ষ থেকে দেবার কিছু নাই। প্রেমময় ভক্তি, জয় দয়াময়। তুমি দাতা শিরোমণি, আমি দাতা অভাগিনী রে। তুমি দাতা শিরোমণি, একজনে ধরো। আমি দাতা শিরোমণি, আমি দাতা, আমি দাতা অভাগিনী রে। অত্যন্ত চমৎকার পরিবেশ, সুন্দর নীরবতার সাথে আশেকান মণ্ডলীরা বসে আছেন। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব, ভক্তিমূলক গান শেষ হবার পরে
এমনই একটি পালা গানের আয়োজন হলো যেখানে কোনো বাজে কথা বলা যাবে না। সেটা হচ্ছে নবীজির নবুয়ত আর হলো বেলায়েত। সেই নবুয়ত আর বেলায়েতের দুটি আলোচনা হবে। নবুয়তের ভূমিকা আলোচনা করেছেন আমার মামনি শিরিন দেওয়ান, বাংলাদেশের অত্যন্ত দক্ষ একজন শিল্পী। বেলায়েতের ভূমিকায় আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি পালা গানে যাওয়ার আগে বলবো, বাবা অনেক কথা বলা হবে, দু চারটা ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। আর আমি তো ভুলের ঊর্ধ্বে নয়, আমি একেবারে একজন সাধারণ মানুষ। গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়ায়। সেই ভুলগুলি আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে উভয়ের জন্য দোয়া চাই। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে সব সময়, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আমাদের একটি হুঁশিয়ারি সংবাদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেটা হলো ও মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না, না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, ওলি আল্লাহর দরবারে এসে আমি গানের মধ্যে যেন সেটা ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথে যেই আলাপগুলি আল্লাহ পছন্দ করে না সেটা আমরা করব না। কি বলেন? এই শিক্ষাটা নিয়েও যদি বাড়ি যান, তাও আপনার জীবনের একটা পাথেও হবে। ওলিয়া উলিয়াদের দরবার আল্লাহর রহমতের দরবার। সেই দরবারে আসতে আমরা যে পালাগানগুলি করি, এটা ধর্মীয় আঙ্গিকে করা হয়। তো প্রথমে দাঁড়িয়ে দুটি গান আমাদের শোনাইলেন। আমাকে দুটি প্রশ্ন করা হয়েছে, আমি তার জবাব দিব গানে গানে। তার একটি প্রশ্ন হলো, যিনি বেলায়েতের মুর্শিদ হয়, যিনি বেলায়েতের ওলি হয়, ওলি কাহাকে বলা হয় আগে এটা বুঝতে হবে। ওলি কে হয়? পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। হে বান্দা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আচ্ছা, কার রঙে? আল্লাহর রঙে রঙে রঞ্জিত হও, আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর সেবাতে মুত্তাসির হও, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও। আল্লাহ যিনি আল্লাহর নূরে নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, তিনি হয় ওলি। আল্লাহ ওলি উল্লাহ লুল্লাহ ওলি আল্লাহ। সেই ওলি আল্লাহ হইতে হইলে আপনাকে সাধনা করতে হবে। সেই সাধনার অনেকগুলি স্তর আছে, তার মধ্যে 17টি বিষয় আমাকে বলতে হবে। এটা আমার মামুনি আমাকে প্রশ্ন করেছেন। আর একটা বিষয় হলো, আল্লাহ তাআলা আনুগত্য স্বীকার করতে বলেছেন। আতি আল্লাহু আতি রাসূল অলিল আমরি মিনকুম। তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা অলি। সে আনুগত্য অর্থাৎ বায়াত গ্রহণ করা। এই বায়াত গ্রহণ করলে কি ফল পাওয়া যাবে, আর যদি কেউ বায়াত গ্রহণ না করে তার কি ফল পাওয়া যাবে, এটার গুরুত্ব কতটুকু, এই বিষয়ের উপরে আমার মামুনি আমাকে একটা প্রশ্ন করেছে। আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তাকে একটি গান আপনাদের শোনাবো, তারপর আমি দুই চারটা কথা
বলার জন্য চেষ্টা করব। আমি সবার কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। গানটা একটু খেয়াল করে শুনতে হবে। বিষয়গুলি আমাদের একটু খেয়াল করে, যে সুন্দর পরিবেশ আপনারা দিয়েছেন, এর আগেও আমি এই দরবারে কয়েকবার, এবছর দিয়ে 4 বার এই দরবারের চরণ ধুলি আমি পেয়েছি। এবছরের পরিবেশটা আরো সুন্দর, গতবারের চাইতে এবার আরো সুন্দর। তো সেই জন্য আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। ভালো, অনেক মায়েরাও এখানে আছে। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। সূরা জারিয়াতের মধ্যে বলা হলো, ওমা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। বাহ বাহ বাহ। এখন ইবাদতটা কিভাবে করব? যারা ইবাদত করে আল্লাহ প্রাপ্ত হয়েছেন তাদের কাছে আমাকে যাইতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমার ইবাদত করে আমাকে ভয় করো, আর সাবধান, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না। আরে এই মুসলমানের বাংলা হইল আত্মসমর্পণকারী। বাংলা কি? কার কাছে করবেন? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে কোনদিন দেখছেন? যদি সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো, তাহলে নবী রাসূল আসছে কি জন্য? কি বাবা, কেন আসছে? নবীদের যুগে নবীদের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছে। বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হতো। বায়াত না হইলে কি হবে তা আমি জানি না। সিয়াসতটা 6টা হাদিস। প্রথম যে হাদিসটা মাদ্রাসায় পড়ানো হয়, এই হাদিসটার নাম হলো মিশকাত শরীফ। আর লাস্টে পড়ানো হয় বুখারী শরীফ। এটা মিশকাতের মধ্যেও আছে, তিরমিজির মধ্যেও আছে, আবু দাউদের মধ্যেও আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমান মাতা আলাই সাফি আনুহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। আরে কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা কিসের মরণ? কিসের মরণ? জাহিলিয়াতের মরণ হবে। আরে অতএব বায়াত ব্যতীত পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। যাবে না, এটা খেয়াল রাখতে হবে। একটি গান আগে শোনাই, তারপরে দেখা যাক। আমাকে যে প্রশ্নগুলি করেছে আমি তার সংক্ষিপ্ত করে জবাবটা আমি দেওয়ার। একটা প্রশ্নের জবাব, প্রত্যেকটি মানুষকে বায়াত হতে হবে। মাওলা আলী থেকে শুরু করে বেলায়েতের যুগে এমন কোন ওলি নাই তারা বায়াত হয় নাই। ঠিক কিনা? কথা বলেন। আলেমদের মধ্যে বড় বড় আলেমরা পীর ধরেছে। বাহ। আমাদের ফরিদপুরের শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ, ওনার পীর আশরাফ আলী থানভী সাহেব, তার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি। আমাদের চরমুনায় একটা দরবার আছে, মাওলানা ইসহাক শাহ রহমাতুল্লাহি আলাইহি, উনি পীর ধরেছেন। ওনার পীর ছিল উজানের ইব্রাহিম কারি সাহেব, তার পীর রশিদ আহমদ গঙ্গহি, তার পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি, তার পীর হলো নূর মোহাম্মদ জমজম জামি, তার পীর হলো সৈয়দ আহমেদ বেরলভী সাহেব। এরা পীর ধরে নাই। ফুরফুরা শরীফের নাম শুনছেন? ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের মহান মুর্শিদ কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি, উনিও পীর ধরেছেন। উনার পীরের মাজার হলো কলিকাতায় মানিকতলা। উনার পীর হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমান রহমাতুল্লাহি আলাইহি। আমাদের সুরেশ্বর দরবারের জানু বাবার পীর উনি।
এই, সুরেশ্বর দরবার নাম শুনছেন? ওনারও আমাকে আটরশি হুজুর পীর ধরে নাই, চন্দ্রপাড়ার হুজুর পীর ধরে নাই, হ্যাঁ, মাছ ভান্ডারের হুজুররা পীর ধরে নাই। সারসিনার নেসারউদ্দিন মাওলানা সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যার খুতবা পড়া হয় মসজিদে, উনি পীর ধরেছেন। বরিয়াবাড়ের হুজুর পীর ধরেছেন, শম্ভুগঞ্জের হুজুর পীর ধরেছেন, আপনাদের যশোরের পান্ডুসা পীর ধরেছেন, আহা, লালন ফকির পীর ধরেছেন। পীর ধরে নাই, সে ওলি না। এই মনন পাগলাও তো পীর ধরছেন। মনন পাগল, আমরা যে দরবারে আইছি, হ্যাঁ, কি কয়, তবে পীর লাগবো না। কার? রাও রাও রাও, পীর লাগবে না। আলিফ লাইলা বই দেখছেন কিনা কিনা? দেখছেন? এই আলিফ লাইলার মধ্যে দুইটা খোদা আছে। যেমন একটা হলো সিম্বাদের খোদা মহাশক্তিমান, আল্লাহ, এরা আল্লাহ। আর একটা হলো মালিকা হামিদার খোদা। হ্যাঁ? কাহার মা? তো জাগো পীর নাই, তাগো পীর আছে। আরে বেটা, ঠিক আছে। কি বাজানটা ভুল বললাম? অলি আল্লাহর দরবার রহমতের জায়গা, সেগুলি আস্তে আস্তে আলোচনা হবে। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা এখনো পীর মুর্শিদ ধরেন নাই, নবীর তরিকায় দাখিল হয়ে যান। হ্যাঁ বাজান, তারা হলে আল্লাহ আপনাকে বান্দা বলে স্বীকার করবে না। করবে না। একটা গান শোনাই। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত খোদাই শক্তি সিনার এলেন, বলে যারে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেন, বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেন, বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। পলাশ ছোট বাজাও বাবারা, কথাগুলি বোঝা যায়, বোঝা যায়। কোরআন শরীফ যে মানবে না, তারে তো মুসলমান আগের পাশে মানুষই কওয়া চলে না। কোরআন শরীফের সূরা লুকমান 20 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান। তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য, অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি নিয়ামত আর একটা, বাতানি নিয়ামত, একটা জাহিরি এলেম আর একটা বাতানি এলেম। ছোট। জাহিরি এলেম শিখবেন, কোথায় যাবেন? প্রাইমারি স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। এটা হলো জেনারেল লাইন, ঠিক কিনা? যদি আপনি এলেম অর্জন করেন, তাহলে কি হওয়া যাবে? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। ইসলামী লাইনে আপনি পড়বেন, আরবি লাইনে পড়বেন, মাদ্রাসায় যাবেন, গ্রামের মক্তবে পড়বেন, গৌহারডাঙ্গার মাদ্রাসায় যাবেন, হাট হাজারে যাবেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, আল আজহার বিশ্ববিদ্যালয় যাবেন। এখান থেকে যদি আপনি এলেম শিক্ষা করেন, তাহলে কি হওয়া যাবে? হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে। আল্লাহর ওলি হওয়া যাবে না। আর যদি আল্লাহর সেই বাতুরি নিয়ামত অর্জন করতে চাও, আতি আল্লাহু, তাবেদারি করতে হবে আল্লাহর। আল্লাহরে কই পাবেন? আল্লাহ বলছে আতিউর রাসূল,
রসুলের তাবেদারি করো, আনুগত্য করো। এখন রসুল কই পাবেন? অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি, ওই বাতুনি নিয়ামত যারা অর্জন করেছে, আমার মান্নান পাগলা বাবা এখানে বসে বসে অর্জন করছে। কথা কন না কেন? এই গাছতলায় থাকছে আপনি, হ্যাঁ? এই জায়গায় থাকছে, জবানি খুলতো না মিয়া। হাজার হাজার মানুষ, মামনি শিরিন দেওয়ান, আল্লাহর ওলি যারা, তাদের মুখের ভাষা বন্ধ হয়ে যায়, চোখের ভাষায় কথা বলে। কলমের বাতি যখন জ্বলে, চোখের ইশারায় অনেক কিছু হয়ে যায়। কলমের বাতি যখন জ্বলে যায়, তাদের জবান বন্ধ হয়ে যায়। জবান যখন বন্ধ হয়ে যায়, চোখের ইশারায় যাহা বলে তাহা। ও বাবা মেলায় তুই খোদা শক্তি, মেলায় তুই খোদা শক্তি সিনারে রে, বলে যারে জানগা মুঠি ধরে চলো যাই খুশিদের দরবারে। তুই খোদা শক্তি, মেলায় তুই খোদা শক্তি সিনারে রে, বলে যারে জানগা মুঠি ধরে চলো যাই খুশিদের দরবারে। আহাদে আহম্মদ হলো, ওইখানে বেলায়েত এলো, পেশানি ঘুরতেছিল প্রকাশ হবে বলে। আহাদে আহম্মদ হলো, ওইখানে বেলায়েত এলো, পেশানি ঘুরতেছিল প্রকাশ হবে বলে। ও মজার প্রকাশ হবে বলে, ওর প্রকাশ হবে বলে। আব্দুল্লাহর ঘোরালো করে আমার রাসূল পাক আসিলে, আমার রাসূল পাক আসিলে, ওরে আব্দুল্লাহর ঘোরালো করে রাসূল পাক ওই আসিলে, আমার রাসূল পাক আসিলে, ওই মুহাম্মদ মুস্তাফা, ওই মোহাম্মদ মুস্তাফা নামে, মুস্তাফা ওরে নামে, মোহাম্মদ মুস্তাফা নামে, মুস্তাফা নামে প্রকাশিল। হবের পরে জানগা মুর্শিদ ধরে, মুর্শিদের দরবারে। ও বাজান মেলায় তুই খোদা শক্তি, মেলায় তুই খোদা শক্তি সিনারে রে, বলে যারে জানগা মুঠি ধরে চলো যাই খুশিদের দরবারে। বেলায়েতে সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে এখানে ছিল পয়গম্বর হে মৌলাজির দিদার। ওরে মৌলা দিদি দারে, ওরে মৌলা দিদি দারে। বেলায়েতে সাধনার জোরে আমার হুজুর পান হেরা পর্বতের ভিতরে এখানে ছিল পয়গম্বর হে মৌলাজির দিদার। পবিত্র কুরআনের বাণী যথা আল্লাহ নাযিল করে, ওই আমার মাওলাই নাজিল করে। ওরে আমার মন মন মনারে, পবিত্র কুরআনের বাণী যথা আল্লাহ নাযিল করে। বেলায়েত সাধনার বলে, এই বেলায় সাধনা করে, সাধনার বলে এলো কুরআন ভবের পরে জানগা মুর্শিদ ধরে, আমি মুর্শিদের দরবারে। এই বেলায় তুই খোদা শক্তি, বেলায় তুই খোদা শক্তি সিনারে রে, বলে যারে জানগা মুঠি ধরে চলো যাই খুশিদের দরবারে। বেলায় তুই খোদা শক্তি সিনারে রে, বলে যারে জানগা মুঠি ধরে চলো যাই খুশিদের দরবারে। ছোট বাজা, আমার মামুনি বলল আওয়াল আখের জাহের বাতন নবী আছে। আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরেও নবী, বাতেনেও নবীজি আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা বিষয় জানতে চাই বাবা,
এই যে নবী ছিল, নবী আছে, নবী থাকবে। থাকবে। নবী ছিল, এটা কেমন ছিল? নবী আছে, বর্তমানে কোথায় আছে? আর সামনে থাকবে, কোন রূপে থাকবে? কি জানা দরকার কিনা? এটা একটু আপনি দয়া করে বলবেন। আমাদেরকে বলবেন। আর একটা বিষয় বাবা, আমরা যেই কেবলা করে নামাজ পড়ি, যেই কাবাকে কেবলা করে নামাজ পড়ি, এটা আল্লাহর ঘর কিনা? অবশ্যই অবশ্যই হ্যাঁ, অবশ্যই এই ঘরটা কার ঘর? আল্লাহ। আল্লাহর ঘর। ঘরটা হইল আল্লাহর, আর আল্লাহর দোস্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি না হলে কাবা হয় না, এই, যিনি না হলে আরশ করছি লৌহ কলম, কোনো কিছু হতো না। ছোট ভাই বাবা, ঈসা নবীকে আল্লাহ ওহী করে বলেছিল, ঈসা, হে ঈসা, এই মুহূর্তে যদি আমার নবী তোমার কাছে আসে, তার আনুগত্য করবে। তো ঈসা নবী বলছিল, আল্লাহ, নবীদের মধ্যে আমি রুহুল আজম প্রাপ্ত নবী, ঈসার নামে রুহুল্লাহ, আদম হলো শফিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মুসা কালামুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, জবিউল্লাহ, ঈসা। জুহুল্লাহ। আমি একজন নবী, নবী হওয়ার পরেও আমি কেন আর একজন নবীর আনুগত্য স্বীকার করব? আল্লাহ তাআলা বলেছিলেন, ফালাউলা মুহাম্মাদুন মা খালাকাতু আদম। হে ঈসা, আমি যদি আমার নবীকে না বানাইতাম, মাখলুকাতের একটা বালির কণা, তুমি তো ঈসা নবী, আমি আদমকেও তৈরি করতাম না। আহা, শুধু আদম নয়, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম, বেহেশত, দুজক, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম। ছোট, আচ্ছা, নবীর চাইতে বড় কোন জ্ঞানী এই পর্যন্ত হয়েছে আর হবে? নবী আল্লাহ কি, এটা নবীর চাইতে কেউ বেশি ভালো জানে? আমার মার কাছে একটু প্রশ্ন করি, আল্লাহর ঘর হইল কাবা ঘর, তাই সাধনা করলে তো কাবা ঘরে বসে করবো। ঘর হইলে আল্লাহর, উনি দোস্ত। কিও আমার বাড়ি, আমার দোস্ত গেলে আমি মাইসি ভাই থুমু? হ্যাঁ? আমার দোস্ত আমার ঘরে থাকবে। তা আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দোস্ত সাধনা করবে, থাকবে আল্লাহর ঘরে। এই ঘরের মধ্যে না থাই কোন হীরা পর্বতের গুহায় গেল? কথা কর না কেন? আল্লাহর ঘর না ওইটা? আর উনি কি? আল্লাহর দোস্ত, যার নামের সাথে আর কারো নাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টা একটু আলোচনা করলে আমার মনে হয় আমার এই তরিকতের মানুষ একটু জ্ঞান পাবে ইনশাআল্লাহ। খেয়াল করে শোনেন, এই মানুষের দেহ তিনটা ভাগ করা, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। কয়টা? আমাদের ইসলামে বলছে আলিফ লাম মিম, সনাতনে বলছে ব্রহ্মা বিষ্ণু শিব। আসলে আবার গড লেখেন, গড, গড লিখতে কি লাগে ভাই? হ্যাঁ, জি ও ডি, এখানে তিনটে। জিতে হলো জেনারেট, এটা হলো জেনারেট, জ্ঞান, বিজ্ঞান, মহাজ্ঞান, যাহা আবিষ্কার হয় তা মস্তিষ্কে আবিষ্কার হয়। কোথায় হয়? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি মিন লাওহে মাহফুজ, এখানে সবকিছু সংরক্ষণ হয়। এটা হলো জেনারেট। হাসি, কান্না, দুঃখ, বেদনা বুকের মধ্যে। কি মামনি শিরিন, তোমার মন কেমন যেন লাগে? তাই বাবা, ভিতরে শান্তি নাই, বুঝেন নাই? তাহলে কোথায়? এটা হলো অপারেট, এটা হলো জেনারেট, এটা হলো অপারেট, আর নিচেরটা হলো ডিস্ট্রয়, ধ্বংস। এই ধ্বংস থেকে মুক্তি নেওয়া পর্যন্ত আল্লাহর ওলি হওয়া
ছোট কথা বলো না তোমরা। এই মুখের 5টা জিনিস বর্জন করতে হবে। কয়টা? মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক করা, ওয়াদা খেলাপ করা, মুখের দ্বারা মানুষকে কষ্ট দেওয়া। কয়টা হইল? এই মুখ যদি এই 5টা জিনিস যখন বর্জন হয় তখন এই পবিত্র জবান হয়। আল্লাহ বলছে পবিত্র জবানে যা চাইবা আমি তোমারে তাই দিব। কথা বলেন না কেন? আমি ভালো কথা বলি, নামাজ কালামও পড়ি, কিন্তু মিথ্যা কথা দিনের ভিতরে 10টা না কই আর পানি খাই না। হবে? আল্লাহ বলছে ইবাদত করতে হলে আগে জবানটা পবিত্র করো। এই 5টা জিনিস যখন তোমার এই মুখ থেকে বর্জন করবা তখন এই জবানটা হয় পবিত্র জবান। পবিত্র জবানে যা চাইবা আল্লাহ তোমারে তাই আল্লাহ। ছোট এই একটা পাঠ, এই যে এখানে হাত আছে, চুরি করা, ডাকাতি করা, অদপতে আয় করা, অদপতে ব্যয় করা, খুন করা। কয়টা হয়েছে? আল্লাহর ওলি এগুলি করছে? আমার মান্নার বাবা করছে এগুলি? হ্যাঁ, করে নাই দেখি ওলি হয়েছে। এই হলো 5টা। 5 আর 5 কত? 10টা। নিচের হইল 7টা। হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার মৈথন, ব্যভিচার মৈথন, কামাচার মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা। এই সুখ বন্ধ করার নামই সাধনা। এই সৃষ্টির সুখ যে বন্ধ করতে পারে নাই তিনি আল্লাহর ওলি হইতে। আর একটা হলো প্রাপ্ত বস্তু যদি ছুটে যায় তাহার নিজের মধ্যে সংরক্ষণ করা। এই 5 আর 5 10 আর 7 কত? এই 17টা কাজ যে করে তিনি আল্লাহর ওলি হয়। আচ্ছা উনি জিন্দা করনে वाला, উনি মুর্দা করনে वाला। উনি যদি বলে যা, উনি যদি বলে হয়ে যা, হয়ে যায়। শাহজালাল বাবার ভাগ্নে হইল শাহপরান। শাহপরানকে থুয়ে খায়। শাহজালাল বাবা গেছে আজমি শরীফ, কইছে আমার কবুতরটি দেখে রাখিস। ও এমন দেখাই দেখছে মানে দৈনিক 100 মানে যতদিন পারে জব করে খায়। তো মোটামুটি অর্ধেকটা করে ফেলাইছে। শাহজালাল বাবা আসছে, আসার পরে দেখে যে কবুতর কম কম লাগে। খাদেম রে জিগায় এই কবুতর কম কেন? কয় আপনার ভাগ্নে খাইছে। যাই দেখে ওই যে কবুতরের ফোর আছে না, ফোর আপনারা কি করেন? কেউ প্রকাশ্যে চায় আর আবুল সরকার তুমি মনে মনে চাও হবে। সুবহানাল্লাহ। বেটা আপনাকে দোয়া সেটা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই সাধকের আই বেলায়ে তুই কোদায় শক্তি, বেলায়ে তুই কোদায় শক্তি সিনারে নেন বলে যারে ডাঙ্গা মুঠি ধরে চলো যায় উঠি দে দরবারে। পাগল রে বেলায়ে তুই কোদায় শক্তি সিনারে নেন বলে যারে ডাঙ্গা মুঠি ধরে চলো যায় উঠি দে দরবারে। শক্তি হইল বেলায়া, সুবহানাল্লাহ। বেটা সেখানে সব জীবের হায়াত। আলহামদুলিল্লাহ। তারা হয়া হালে বায়াত, তারাই জানতে পারে। শক্তি হইল বেলায়া, যেখানে রয় জীবের হায়াত। যারা হয়া হালে বায়াত, তারাই জানতে পারে। ওরে তারাই জানতে পারে, কজন তারাই জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে, মুর্শিদ বর্জক ধরে। মুর্শিদ বর্জক ধরে। হায় হায় সম্মুখ সালাত আদায় করে, মুর্শিদ বর্জক ধরে। কজন মুর্শিদ বর্জক ধরে। সূর্য হইতে চাঁদের আলো, এই সূর্য হতে চাঁদের আলো।
সূর্য হতে চাঁদের আলো সূর্য হইতে চাঁদের আলো প্রকাশিল ভবের পরে জানবে মুর্শিদ পাবি মুর্শিদের দরবার। এই বেলায় তুই কোথায় শক্তি বেলায় তুই কোথায় শক্তি সিনারে নে বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবার পাগল রে বেলায় তুই কোথায় শক্তি সিনারে নে বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে। গাদিরে ঘুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা বেলায়ে দিল তারে। গাদিরে ঘুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা বেলায়ে দিল তারে। ওরে বেলায় দিলাম তারে বেলায় দিলাম তারে মান কুন্তু মাওলাহু ফাহাজ আলীউল মাওলা বলছে দিনের পয়গাম্বরে মান কুন্তু মাওলাহু ফাহাজ আলীউল মাওলা বলে দিনের পয়গাম্বরে ওরে আমার দিনের পয়গাম্বরে বলে আমি যার মাওলা আলী তার বলে মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আলী তার মাওলা বলে আমি যার মাওলা আলী তার মাওলা আলী তার মাওলা দেওয়ানে তারা বালি কয় দলিল ধরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। এই বেলায় তুই কোথায় শক্তি বেলায় তুই কোথায় শক্তি সিনারে নে বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে পাগল রে বেলায় তুই কোথায় শক্তি সিনারে নে বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে। গান তোর গায়ে দিলাম বাবা, কিন্তু যারা করছে তারা আর আমাদের মতো এত কথা কইতে পারে না। বাবাজি বেলায়েতের ওলি আল্লাহ যারা হয় তারা সব সময় সালাতের মধ্যে থাকে। পবিত্র কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন সর্বক্ষণিক সালাতের মধ্যে থাকো। যারা এই বিলায়েতের ওলি হয় মুর্শিদ হয় গুরু হয় তাদের সর্বসময় সালাত চালু রাখতে সুবহানাল্লাহ বেটা একটা মুহূর্তের জন্য সালাত বাদ দেওয়া যাবে। আর তারা খারাপ কাজ করে না, কারণ সালাতে খারাপ কাজ করতে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় সালাত এমন একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। আচ্ছা, যেই মানুষটার দরবারে আমরা আসছি বাবা, উনি কারো ক্ষতি করছে? কথা বলেন, ঝগড়া করছে, মারামারি করছে, কাউরে ঠকাইছে? হ্যাঁ, কোন দিন কইছে আমার কাছে আসো? কইছে? কিন্তু আল্লাহর সেই নিয়ামত যার কাছে ধরা পড়ে মানুষ সেখানে এমনি দৌড়ায় ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বেটা যাবে। আমি বেশি কিছু প্রথমবারে বলবো না, কখনোই না। আমি দুটি বিষয় আমার মায়ের কাছে রাখলাম। আমি ছোট্ট করে সাল্লাম আর একটা গান করতে হবে, দেখা যাক কি বলি। ওরে সাইরা দিয়া এই যে বহিরঙ্গ বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, জেনের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। খানা ভিলা দেশে যেদিন যাবি, খানা ভিলা দেশে যেদিন চাবি দেখা পাবি, খানা ভিলার দেশে যেদিন যাবি। ও বাদল সাইনা দিয়া বহিরঙ্গ
নবীদের সর্দার, নবীদের সর্দার আমরা যেই নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে নবুয়ত শেষ। মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আর কোন নবী যদি কেউ আসে মানবেন? রাখো, মানবেন? কয়েকজন তো দাবিও করছে, করে নাই? গোলাম মোহাম্মদ কাদিয়ানি, হ্যাঁ কইলে নবী হইলে সমস্যা কই? বলি বাবালি, হ্যাঁ রে মাইসি মানে আপনারা মানেন? মুসা ইবনে কাজ্জাব হ্যাঁ নবী দাবি করছিল যে আমি নবী হইলে সমস্যা কি, ওটা মরছে পায়খানার মধ্যে পড়ে। ঠিক কাম হইছে ওটা। এই জন্য পাকিস্তানির একটা কথা কইতো, আগার কে হোতা হে খুদা কা নবী টাট্টি মে ঘের কা তো সালাম মুর্ধানা কা। তুই নবী হইলে পায়খানার মধ্যে পড়ে মরবি। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, বুঝেন নাই? যারাই নবীর সাথে বেয়াদবি করছে তাদের বিচার দুনিয়াতে হয়ে গেছে। কিছুদিন আগে এক লোক নবীজির দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গাইছিল, আল্লাহ মুখটা ব্যয় করে দিয়েছিল। সুবহানাল্লাহ, ঠিক আছে। সাবধান বাবাজি, নবীর শানে যদি সামান্য একটু বেয়াদবি হয়, 1000 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে মুহূর্তে। হরে হরে, কিন্তু রেসালাত খতম হয়ে গেল, এটা কোরআন শরীফে খাত আমার রসুল, এটা আল্লাহ পাক বলে নাই, এটা ছিল, আছে। তাই এই জন্য নবীর নবুয়ত ছিল পৃষ্ঠে, বেলায়েত ছিল বুকে সামনে, এটা সামনেরটা এখনো আছে। যারা বেলায়েতের মুর্শিদ হয় তাদের কাছে রসুল জিন্দা, সুবহানাল্লাহ। এবং যারা বেলায়েতের মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে তাদের কাছে রসুল জিন্দা। ছোট ভাই যাও, আপনারা বিরক্ত হন নাকি বাবা? আমরা কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়ার সালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। সবাই একটু সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এই শাহিদ, এই শাহিদের অর্থ করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলছেন শাহিদ মানে হলো পর্যবেক্ষণ করা, অবজারভেশন করা। হুজুর পাক 63 বছর যেমনি পর্যবেক্ষণ দেখাশোনা করেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি দেখাশোনা করেন। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দিয়েছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য বিলায়েতের মুর্শিদ না ধরা পর্যন্ত জিন্দা রসুলকে চেনা যাবে। ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, এনে ধরে না যাবে যাবি দেখা পাবি, খানা পিলা দেখছে যেদিন যাবি, এই খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলা দেখছে যেদিন যাবি। আত্তাহিয়াতু বৈঠাকে বসিয়া কেবলা রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি, তালা শুনে নিরঞ্জনকে ভাবি, আমার বন্ধু রে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। আত্তাহিয়াতু বৈঠাকে বসিয়া কেবলা রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। ওই আমার বাজান রে ডালা শুনে নিরঞ্জনকে ভাবি, আমার বন্ধু রে ডালা শুনে নিরঞ্জনকে ভাবি। নয় দরজায় মারো তালা, নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজা মারো তালা, এক দরজা রাখো খোলা। নয় দরজায় মারো তালা, এক
দরজা রাখো খোলা, ওই দরজায় মান্নান চান্দে পাবি তোরা। আরে ওই ওই দরজায় মিলবে রূপের আমি দেখা পাবি, খানা পিলা যাচ্ছে যেদিন যাবি মানুষ, খানা পিলা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলা যাচ্ছে যেদিন যাবি বাজার, এই পানা পিলা যাচ্ছে যেদিন যাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি আমার বাজার রে, আল্লাহ মায়ে জানতে পাবি জগৎবাসী রে, আল্লাহ মায়ে জানতে পাবি। দরবেজি লালন সাহ কি বলছে না, সহজ মানুষ ভোজে, দেখ না রে মন দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমান। এই সহজ মানুষ কারা, অলি আল্লাহ জানে। এদের কাছে না যাওয়া পর্যন্ত মানুষ আত্মশুদ্ধি লাভ করতে, খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের গর্ভে থেকে অলি, সুবহানাল্লাহ। অলি না, বড় পীর গাউসুল আজম মাদার জাত অলি, মায়ের গর্ভে থেকে অলি। এরপরেও পীর মুর্শিদের ধ্যান সাধনা করেছেন, গোলামি করেছেন, খেদমত করেছেন। নিজামুদ্দিন আউলিয়া, শেখ ফরিদ আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, খাজা ওসমান হারুনি, যত অলি বলেন সবাই অলি আল্লাহর গোলামি হদে করে হদে হদটা আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই জানতে পাবি আমার বাজার রে, আল্লাহ মায়ে জানতে পাবি আমার বাজার রে, আল্লাহ মায়ে জানতে পাবি। আর মা একটা গান গাইছে মাতাল কবি রাজ্জাক দেওয়ানে। এই গানের লাস্টে একটা মারাত্মক কথা আছে, মমতাজ তুই দেখবি যদি খেয়াল করে না। না, মাইকে সব কথা বলা যাবে না। হ্যাঁ, তুমি তো আসবে কদিন পরে এসে আমাকে কি কইছে, মমতাজ তুই দেখবি যদি শাস্ত্র বিধান আর সাইকেল আলম বলছে যতই পড়বি বেদ বেদান্ত তোর বেড়ে যাবে লগ্না। ও যার আপন খবর আপনার হয় না। আপনারে চিনতে পারলে যাবে তোর অচিনারে চিনা। হয় না। আরে আপনারে চিনতে চাইলে আমার মান্নান পাগলার মতো একজন চিনা মানুষের কাছে যাইতে। ছাইরা দিয়া বহি রঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগা প্রেমে জানি দেখা পাবি, খানা পিলা যাচ্ছে যেদিন যাবি বাজার, খানা পিলা যাচ্ছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলা যাচ্ছে যেদিন যাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই জানতে পারি। আমার বন্ধু রে, আল্লাহ মাই জানতে পাবি আমার বাজার, আল্লাহ মাই জানতে পাবি। ওরে আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে
যাবি আমার বাজান রে করতে হবে মান্নান সার পাই রবি আমার বন্ধু যে করতে হবে মুর্শিদের পাই রবি এবার দিনের ঘরে পড়িলে ও বাজান দিনের ঘরে পড়িলে বিল একটু হাওয়া পড়িলে ঢিল দিনের ঘরে পরিলেবি চেষ্টা হাওয়ায় পরি রেডি দিনের ঘরে পড়িলে বিল একটু হাওয়ায় পড়িলে ঢিল হালিম বলে এগুলো কুল খাবি সাধক হালিম বলে এ কুল চেকুল খাবি দেখা পাবি আনা বিলাস দেখে যেদিন যাবি রে বাবা আলাবিল্লাহ দেশে যদি যাবি দেখা পাবি আলাবিল্লাহ দেশে যদি এই পানা বিলাস দেখে যেদিন যাবি দেখা পাবি আনা বিলাস দেখে যেদিন যাবি আরে মানুষ আইরা দিয়া ওহি রঙ্গন এইভাবে আইরা দিয়া ওহি রঙ্গ আগে জানতে হবে অন্তরঙ্গ এই যে ধ্যানের ঘরে লাগাও প্রেমে যাবি দেখা পাবি খানা ফিল্লার কাছে যখন যাবি এই পানা ফিল্লাস দেশে যেদিন যাবি দেখা পাবি খানা ফিল্লার কাছে যদি যাবি খানা ফিল্লার কাছে যদি যাবি দেখা পাবি মানুষ খানা ফিল্লার কাছে যদি যাবি এই যে খানা ফিল্লার কাছে যখন যাবি দেখা পাবি খানা ফিল্লার কাছে যেই দিন চলে যাবি জয় হোক আমার মান্নান সার জয় গুরু জয়